যে নিয়মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে এই আমলটি শিখিয়েছেন, যে নিয়মে সূরা ইখলাস পড়লে নবীজি বলেছেন দারিদ্রতা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। আমি গুনাহগার আপনাদেরকে সেই নিয়মটি শিখিয়ে দেব। একজন সাহাবী সূরা ইখলাসের গোপন আমল করে ধনী হয়েছে, অভাব দূর হয়েছে, কষ্ট দূর হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সাহাবীকে সাহায্য করেছেন। আমি, আপনি, আমরা সকলে যদি বিশ্বাস রেখে মহব্বত রেখে এই আমলটি করতে পারি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা, আমাদের অভাব দূর হবে, কষ্ট দূর হবে, পেরেশানি দূর হবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা গায়েবী সাহায্য পাবো। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন সূরা ইখলাস সম্পর্কে? প্রথমত আমাদেরকে জানতে হবে আমি গুনাহগার। প্রথমত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী সূরা ইখলাসের ফজিলত বলবো ইনশাআল্লাহ, আপনারা মন দিয়ে শুনবেন। আশা করি যারা আজকের এই সূরা ইখলাসের ফজিলতের আলোচনাটি শুনবে আর কখনোই সূরা ইখলাস ছাড়বে না ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। সূরা ইখলাসকে ভালোবাসলে, মহব্বত করলে স্বয়ং আল্লাহ তাকে মহব্বত করবে, তার জীবনের গুনাহ মাফ করে দিবে, তার মনে আশা পূরণ করবে। আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। সূরা ইখলাসের ভালোবাসা আপনি জান্নাত পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। সূরা ইখলাস সম্পর্কে রাহমাতুল লিল আলামিন নবীজি তিরমিজি শরীফের 2898 নং হাদিসের মধ্যে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতিদিন 200 বার সূরাতুল ইখলাস পড়বে, যে ব্যক্তি মহব্বত রেখে, ভালোবাসা রেখে মাত্র 200 বার সূরা ইখলাস পড়বে, তার 50 বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। আপনার বয়স কত? আমার বয়স কত? 25 বছর চলে আমার, তো আমার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। অর্থাৎ আমাদের যাদের 50 বছর আছে, এর চেয়ে কম আছে, আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। তবে নবীজি হাদিসে শেষাংশে বলেন, তবে আমার উম্মত জেনে রাখ, ঋণ থাকলে তা মাফ হবে না, ঋণ ছাড়া সমস্ত গুনাহ মাফ করে দিবেন যিনি, তিনি কে? আল্লাহ। তো আমরা চেষ্টা করব প্রতিদিন 200 বার সূরা ইখলাস পড়ার ইনশাআল্লাহ। হাদিসে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে এক ব্যক্তি অন্য ব্যক্তিকে রাতে বারবার সূরাতুল ইখলাস পড়তে শুনেছেন। অতঃপর সকালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ বিষয়টি জানান যে ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি বারবার সূরা ইখলাস কেন পড়তেছে? তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী শুনো, ওই সত্তার শপথ, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, যার কুদরতের হাতে আমার জীবন, অবশ্যই এই সূরা কুরআন মাজিদের 1/3 সমান। সহিহ বুখারী 5013 নম্বর হাদিস, আবু দাউদ শরীফ 1461 নম্বর হাদিস, অন্যান্য হাদিসের কিতাবের মধ্যে হাদিসটি রয়েছে। সূরা ইখলাস একবার পড়লে 10 পারা পড়ার সওয়াব, সূরা ইখলাস 2 বার পড়লে 20 পারা পড়ার সওয়াব, সূরা ইখলাস 3 বার পড়লে 30 পারা পড়ার সওয়াব, অর্থাৎ সম্পূর্ণ কোরআন কারীম খতম করার সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমলনামায় দান করবেন। হাদিসে একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের একদল সৈনিককে যুদ্ধে পাঠান। তাদের একজনকে সেনাপতি নিযুক্ত করেন। তিনি যুদ্ধকালীন দীর্ঘ সময়ে কেবল সূরা ইখলাস দিয়ে নামাজ পড়িয়েছেন, শুধু ইখলাস দিয়ে নামাজ পড়িয়েছেন। যুদ্ধ থেকে ফেরার পর সৈন্যরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে ব্যাপারে অবহিত করেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বলেন, ও আমার সাহাবীরা শুনো, তোমরা তাকে জিজ্ঞেস করো কেন সে এরূপ করেছে, কেন সে শুধুমাত্র সূরা ইখলাস দিয়ে নামাজ পড়িয়েছে। সাহাবীরা জিজ্ঞেস করলে সেনাপতি তাদের জানান, এই সূরায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলী বর্ণিত হয়েছে, তাই আমি এই সূরাকে ভালোবাসি, মহব্বত করি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবীদের বলেন, তোমরা তাকে গিয়ে বলো আল্লাহ তাআলাও তাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারী হাদিস নম্বর হচ্ছে 7375, মুসলিম শরীফ হাদিস নম্বর হচ্ছে 813। সম্মানিত দিনী ভাই বোনের, অত হাদিসের আমরা বুঝতে পারলাম সূরা ইখলাসকে ভালোবাসলে, মহব্বত করলে স্বয়ং আল্লাহ
ওই সূরা ইখলাস পড়নেওয়ালাকে ভালোবাসে, মহাব্বত করে। সূরা ইখলাস সম্পর্কে আরো একটি চমৎকার হাদিস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার এক সাহাবী এসে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সূরা ইখলাসকে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আমি সূরা ইখলাসকে মহাব্বত করি, এটা পড়তে আমি পছন্দ করি। আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ, তুমি জান্নাতি হয়ে যাবে, জান্নাতি হিসেবে আল্লাহ তাআলা কবুল করবেন। সহিহ বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 774। আরো একটি চমৎকার হাদিস সূরা ইখলাস সম্পর্কে নবীজি আমাদেরকে কি সুসংবাদ দিয়েছেন শুনুন। রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, মান করা কুল হুয়াল্লাহু আহাদ আশরা মাররাতিন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। হযরত মুআজ ইবনু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 10 বার সূরা ইখলাস পাঠ করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি বাড়ি বানিয়ে রাখবেন। সুবহানাল্লাহ, প্রাসাদ তৈরি করবেন। এখানে 10 বার সূরাটি পাঠের কোনো সময় নির্ধারণ করা হয়নি, আপনি যে কোনো সময় পড়তে পারেন। আপনি যখন সময় পাবেন সূরা ইখলাস পড়ুন, ইনশাআল্লাহ কপাল খুলে যাবে। আমি একটি বার সূরা ইখলাস অর্থ সহকারে বলতেছি, আপনারা শুনবেন, প্রতিটি হরফের বিনিময়ে 10টি করে নেকি অর্জন হবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, যার অর্থ হলো বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। সময় তো তিনি ভাই বোনেরা, ইবনে কাসির মধ্যে চমৎকার একটি হাদিস রয়েছে সূরা ইখলাস সম্পর্কে শুনুন। আবু দাউদ, তিরমিজি ও নাসাইর এক দীর্ঘ রেওয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল বিকাল সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে বিপদ আফত শয়তানের খারাপ থেকে তাকে হেফাজত করবেন। এ সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। আমরা কি পড়ি সূরা ইখলাস সকাল সন্ধ্যা 3 বার, সূরা ফালাক সূরা নাস 3 বার করে আমরা কি পড়ি? পড়ার চেষ্টা করব। সম্মানিত দিনী ভাই বোনেরা, এতক্ষণ পর্যন্ত আপনারা শুনেছেন সূরা ইখলাসের ফজিলত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সুসংবাদ দিয়েছেন। এখন আর মাত্র একটি ফজিলত বলবো, সেটাই হচ্ছে আজকের আলোচনার মূল টপিক। সেটা হচ্ছে কি, যে নিয়মে সূরা ইখলাস পড়লে নবীজি বলেছেন দারিদ্রতা দূর হয়ে যাবে। কুরতুবী, তাফসীরে কুরতুবীর মধ্যে হাদিসটি রয়েছে 20তম খণ্ড 185 নং পৃষ্ঠার মধ্যে রয়েছে। হযরত সাল ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে, শুনবেন হাদিসটি, তাহলে আমাদের বিশ্বাস আপনি আর আমলটি কখনো ছাড়বেন না। এক ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে দারিদ্র্যের অভিযোগ করে। সে যে গরিব, তার কষ্ট যে অনেক বেশি, সে যে কষ্ট পাচ্ছে দারিদ্রতার কারণে, সেই অভিযোগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে করে। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, যখন তুমি ঘরে ফিরবে, যখন তুমি কোথাও থেকে ঘরে ফিরবে, তখন সালাম দেবে। 1 নম্বরে কি করতে বলেছেন? সালাম দেওয়ার কথা বলেছেন। আমরা তো সালাম দেওয়ার চেষ্টা করবেন। সন্তান মা বাবাকে সালাম দেয় না কেন জানেন? লজ্জা বোধ করে অনেকেই। আরে সন্তানের উচিত বেশি বেশি মা বাবাকে সালাম দেওয়া। মা বাবাকে সালাম দিলে সন্তানের কপাল ভাগ্য খুলে যাবে, শান্তি বর্ষিত হবে, রহমত বর্ষিত হবে। মা বাবার দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেয় না। তো সন্তানের উচিত বেশি বেশি মা বাবাকে সালাম দেওয়া, স্বামী স্ত্রীকে সালাম দেওয়া, স্ত্রী স্বামীকে সালাম দেওয়া। তাহলে সংসারটা হয়ে যাবে জান্নাতের বাগান, শান্তিতে ভরপুর হয়ে যাবে ঘরের মধ্যে ইনশাআল্লাহ। তো আমরা প্রথমত সালাম দেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো সালাম দেওয়ার পরে এরপর নবীজি কি বলেছেন? নবীজি বলে, এবং
একবার সূরা ইখলাস পড়বে। কতবার কথা বলেছেন? মাত্র একটি বার পড়তে বেশিক্ষণ সময় লাগবে না। সূরা ইখলাস আমরা ছোট বড় সকলেই পারি। রহমাতুল আলামিন নবীজি যখন আমলটি শিখিয়ে দিলেন, ওই সাহাবী আমলটি করলেন। আর এই আমল করার ফলে, এর বরকতে, এর উসিলায়, বিশ্বাস করার কারণে ওই সাহাবীর কিছুদিনের মধ্যে তার দারিদ্রতা দূর হয়ে যায়। আল্লাহ তাআলা দারিদ্রতা দূর করে দেন, তার অভাব দূর করে দেন, কষ্ট দূর করে দেন, পেরেশানি হতাশা দূর করে দেন। সুবহানাল্লাহ। আশা করি আপনারা অত্র হাদিসরা বুঝতে পেরেছেন আজকের এই আমলটি কতটা গুরুত্বপূর্ণ একটি আমল। তো আমরা এখন শিখতে পারলাম, আমরা এই নিয়মে যদি সূরা ইখলাস পড়তে পারি, আমরা যদি এই নিয়মে সূরা ইখলাস পড়ে ঘরে প্রবেশ করতে পারি, তাহলে ঘরের মধ্যে রহমত দিবেন যে তিনি কে? আল্লাহ। ঘরের মধ্যে শান্তি দিবেন যে তিনি কে? আল্লাহ। অভাব দূর করে দিবেন যে তিনি কে? আল্লাহ। রিজিকে বরকত দিবেন যে তিনি কে? আল্লাহ। সে আল্লাহকে খুশি করার জন্য আমরা আমলটি করতে পারলে ইনশাআল্লাহ আমাদের কপাল খুলে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সূরা ইখলাসকে ভালোবাসার, সূরা ইখলাসকে বেশি বেশি তেলাওয়াত করার, আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য সূরা ইখলাসের এই আমলটি করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তবে আপনারা মনে রাখবেন, যদি আপনারা চান আপনাদের আমল কবুল হোক, তাহলে হালাল খাদ্য গ্রহণ করতে হবে, হারাম থেকে বেঁচে থাকতে হবে। এটা হচ্ছে মূল শর্ত। আর মা বাবা থাকলে মা বাবার সম্মান করতে হবে, মা বাবার খেদমত করতে হবে, মা বাবার সাথে উত্তম আচরণ করতে হবে, জবান হেফাজত করতে হবে, চোখের হেফাজত করতে হবে, কানের হেফাজত করতে হবে, অন্তর থেকে হিংসা, বিদ্বেষ, অহংকার, অহমিকা এগুলো দূর করতে হবে। তাহলে আল্লাহ তাআলা আপনার আমল কবুল করবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার মানার আমল কথা প্রদান করুক। আল্লাহুম্মা আমিন। আজ পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।